বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন অসহায় এবং মানসিক টর্চারিংয়ে পারিবারিকভাবে লাঞ্ছিত বঞ্চিত একজন এতিম মানুষ। আজকের এই শবে বরাতের রাত্রে আমি আমার ৩ ভাইয়ের কাছে, যারা বাড়িতে থাকে আর কি, এবং তাদের বউয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে আমি যখন প্রাইম ব্যাংকে চাকরি করতাম, তো প্রাইম ব্যাংক থেকে আমি ইচ্ছাকৃতভাবে চাকরি ছেড়ে দিয়ে, ওটা কোনো স্থায়ী চাকরি ছিল না, এটা আমাকে আরেকটা কোম্পানি থেকে তারা নিয়ে চাকরি বেতন দিত ৮,০০০ টাকা। আচ্ছা, যাই হোক, চাকরিটা ছেড়ে দেওয়ার পরে আমার বাড়িতে আমার যে ৩ ভাই আছে, মোহাম্মদ ইয়াসিনুল্লাহ খোকন, ইলিয়াসউদ্দিন লিটন এবং ইউনুস গুডি, এবং তাদের সহধর্মিণীরা, আমার ভগ্নিপতি সান্দিশকরা গ্রামের মোহাম্মদ বেলাল হোসেন, প্রবাসী সৌদি আরব, সে শখ করছে সমুদ্রের বউদেরকে নিয়ে, সমুদ্রকে নিয়ে রাঙামাটি যাবে। বাহ, ভালো, সুন্দর, তো কত সুন্দর কথা। তো এই সকল প্রোগ্রামের কার্যক্রমগুলা হয়েছে আমার গত কোরবানের ২ দিন পরে মৃত বোন রহিমা বেগমের বাড়িতে। ওইখানে ময় মশলা, আটা, যাবতীয় যা কিছু আছে সব আমার ওই সৎ বোনটা আর কি, মৃত বোনটা আমার হাতানে করাইছিল। তো আমি মাঝে মধ্যে মাহফিল টাহফিল করাইতাম, সেই হিসাবে আমার কাছে কিছু ৩০টা প্লেট ছিল। এখন সব কিছু রেডি, এখন শুধু ভোর রাত্রে ৫টা বাজবে, গাড়ি আসবে, সবাই যাবে, সিদ্ধান্ত এটা। হঠাৎ রাতের ৯:৩০ বাজে বা ১০টা বাজে, অনুমানিক ১০টার দিকে আমার ভাই ৩জন, এখানে কিন্তু একবির বিষয়ে বলা হচ্ছে না, কারণ এখন কোনো ঝামেলা তার নাই, বিধে আমি তার নাম প্রকাশ করতে রাজি না। তো তারা ৩জনে এবং তাদের সহধর্মিণী জড়িত আছে কিনা জানি না, তবে আমি পরমে দোষ দিই লাভ কি, পরমে দোষ দিতে আমি রাজি না। তো যেহেতু তারা সংসার করতেছে, তো সেই সাথে তারা তো আমার বড়, আমি তো ছোট ছিলাম, পরিবারের সবাই ছোট। তো পরিবারে একজন দরিদ্র থাকতেই পারে, হাতের আঙ্গুল তো সবই সমান না। এখন 10:30টার দিকে বা অনুমানিক 9টার দিকে বা 9:30টার দিকে আমার আফার মৃত বোনের কি রহিমা বেগমের ওই যে পূর্বপাড়া শূদ্রপাড়ার এনায়েতুল্লাহ আগে গাড়ির হেলফারি করতো, তার বাড়িতে নিয়ে আমার ডাকি করতেছে যে, ফারুক, তুই গেলে হেরা ৩ ভাইয়ের বউ যাইতো না এবং হেরাও যাইতো না, মানে আমার পরিবার গেলে, মানে আমার পরিবার, ফারুকের পরিবার গেলে আমার ৩ ভাইয়ের পরিবার যাবে না, ঠিক আছে নি? তারপরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, সমস্যা নাই, হেতারা যাক না, সমস্যা কি, হেতারা যত আইস করছে। এখন হল হইলো আরেক বেডার হর হলা, নিজে টিয়া খরচ করি হমদির বউ লইয়া আনন্দ করতে যাইব, ঠিক করব, সেখানেও গুটকে চালি করা হয়েছে। আমাকে মানসিকভাবে আমার ওয়াইফের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আচ্ছা, যাই হোক, ওইটা আমি ছাড় দিয়ে দিছি, তবে না, আল্লাহর কাছে আমি বিচার দিয়ে রেখেছি। হ্যাঁ, আমি মাফ করতে পারবো না, এটা আমার সাথে অন্যায়
করা হয়েছে। তারা বড় হিসাবে তারা আমার সাথে এই মানসিক টর্চারিংটা করা হয়েছে, গেল এটা। তো পরের ভিডিওতে আর একটা বিষয় জানাচ্ছি আপনাদের, নেক্সট ঘটনাটা জানাচ্ছি। তো আমরা কিন্তু পরে আর যাই না আর কি। তো পরে আমি আবার ওই আমার বউ বাচ্চাদেরকে, আমার ছেলের সান্ত্বনা দেওয়ার জন্য, আমার বাচ্চাটা ভোর রাত্রে যাওয়ার গাড়ি আসছিল রাঙামাটি যাওয়ার জন্য, বাচ্চা ফ্যান কান্দে লইলে আডের, বাবা আমাদের গাড়ি কোনটা, আমাদের গাড়ি কখন আসবে, আমাদের গাড়ি সকালবেলা আসবে। পরে আমি 10টার দিকে আমি আমার বউটো লই মহামায়া, তারপরে কুমিল্লা কোটবাড়ি এগুলা ঘুরে আসছি আর কি। কি করবো, নিজের আত্মসম্মান বোর কাছে রক্ষা করার জন্য এ পন্থা বাছে নিছি। সাক্ষী হিসাবে আছেন আমাদের আলী আক্কাস দরবেশের প্রথম সন্তান জাফর আহমেদ, উনার ছেলে আব্দুল কাইয়ুম। তখন সে নোয়া এক্স ডুইট চালাইতো, তার গাড়িতে আমরা ভ্রমণ করছিলাম। যাক, এই বিষয়টা এখানেই সমাপ্ত করলাম। পরের ধাপে আর একটা ভিডিও বানাচ্ছি, ওইটাতে বলতেছি বিস্তারিত আর একটা কাহিনী।